কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে আমরা পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে আলোচনা করব। তো পরম মান জিনিসটা আসলে কি? দেখো আমরা অনেক সময় কি করি মডুলাস চিহ্নের সাহায্যে যদি কোনো সংখ্যা লিখি, ধরো আমি 2 লিখলাম, আমি এখানে 2 লিখলাম তাহলে এটার অ্যান্সার হবে 2। যদি আমি হচ্ছে ধরো যে 0 লিখি তাহলে এটার অ্যান্সার হবে 0। অথবা যদি আমি এটা -3 লিখি মডুলাসের ভিতরে তাহলে এটা কি হবে? আমাদের 3 হবে, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, আমরা অনেক সময় ভাবি যে পরম মান কি? পরম মানের ভিতরে যেই সংখ্যা থাকুক এটা খালি কি করে দেয়? প্লাস করে দেয়। তো আজকে দেখি যে এটা আসলেই কি মিন করে। তো প্রথমত আমরা হচ্ছে যদি মডুলাস অফ x বের করতে চাই, x এর পরম মান, তাহলে দেখো বিষয়টা হচ্ছে এরকম, এটা কখন কি রেজাল্ট দিবে? আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি, এই মডুলাস অফ x x হবে কখন? যখন দেখো x এর মানটা কি হবে? গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন কি হবে? 0 হবে। তাহলে মডুলাস অফ x হবে কখন? যখন x এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। মডুলাস অফ x আবার 0 হবে কখন? যখন x এর মান তুমি কি বসায় দিবা? ডিরেক্ট 0 বসায় দিবা। আবার দেখো মডুলাস অফ x মাইনাস x হবে কখন? যখন x এর ভ্যালুটা কি হবে? আমাদের লেস দেন 0 হবে। তো এখন আমরা দেখি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে মডুলাস অফ 2 দিছি, আমরা মডুলাস অফ 2 দিছি। দেখো এখানে 2 সংখ্যাটা কি? এটা নিশ্চয়ই x এর মানটা যেটা আছে সেটা 0 থেকে বড়। সো এটা জাস্ট কি করছে? x এর ভ্যালুটাই দিয়ে দিছে। যে x এর মানটা যখন গ্রেটার দেন 0 তখন কি জাস্ট x ই হবে। আবার যখন x এর মানটা 0, আমরা যখন ডিরেক্ট 0 কে মডুলাস করছি তখন কিন্তু এটার রেজাল্ট এখানে বলেই দিছে কি? এটা হচ্ছে ডিরেক্ট কি হবে? তোমাদের 0 হবে। আচ্ছা, এরপরে আসো, যখন x এর ভ্যালুটা কি আসছে? লেস দেন x। এই যে দেখো x এর ভ্যালুটা কি আসছে? হ্যাঁ, লেস দেন x। তাহলে এই লেস দেন x এর বেলা 0 লেস দেন 0 এর বেলা আমরা কি করব একটু খেয়াল করি। এখানে আমাদের সংখ্যাটা ছিল যে হচ্ছে -3। আমার এখানে মডুলাসের সংজ্ঞাটা কি বলছে? যে এটা কি হবে? এটা হবে মাইনাস অফ x হবে। আচ্ছা, তাহলে x এর মান ছিল আমাদের হচ্ছে কি? -3। তো প্রথমেই একটা সূত্রের মাইনাস বসবে, দেখো এখানে মাইনাস, তারপর তুমি x এর মানটা বসাই দিবা কি? -3। তাহলে এই যে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? আমাদের +3 চলে আসতেছে। দেখো তাহলে হচ্ছে মডুলাস অফ -3 কিভাবে আসছে? যখন x এর মানটা লেস দেন 0 আমরা এখানে দেখছি, তখন আমরা কি করছি? মাইনাস x বসাইছি। তাহলে হচ্ছে এই যে একটা মাইনাস, তারপর কি x এর মানটা আমরা -3 বসাইছি। এতে করে কি হয়ে গেছে? দেখো মাইনাসটা মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেছে। তাহলে মডুলাস অফ -3 কি আসছে আমাদের? আমাদের 3 আসছে। ওকে? আচ্ছা, এবার আমরা এটা একটু সংখ্যা রেখার সাহায্যে যদি দেখি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে দেখো আমরা যদি একটা সংখ্যা রেখা একটু বড় করে নিই। ওকে, তো আমি এখানে সংখ্যা রেখার তীর চিহ্নগুলো দিয়ে নিই। ধরো এটা একটা সংখ্যা রেখা। ওকে, এটা মূল বিন্দু 0, এটা 1, এটা হচ্ছে 2, এদিকে হচ্ছে ধরো -1, এদিকে কি? -2। আচ্ছা, এখন দেখবো যে পরম মান বলতে আসলে কি বোঝায়। দেখো এইখানে আমাদের মূল বিন্দুটা 0, আর এখানে আমরা এই যে 2 এ যদি আসি তাহলে এই 0 থেকে 2 এর দূরত্বটা কত? 2 এর দূরত্বটা কিন্তু আমাদের হচ্ছে 2 একক, তাই না? আচ্ছা, এবার আমরা চিন্তা করব যে হচ্ছে এই যে মূলবিন্দু থেকে -2 এর দূরত্বটা কত? তাহলে দেখো আমরা কিন্তু এই যে 0 থেকে এই যে -1 আসলাম, এই যে -2 আসলাম। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে দূরত্ব -2 একক। কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। সো আমাদেরকে এটাও বলতে হবে কি? যে এটাও হচ্ছে কি? 2 একক। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে পরম মান বা মডুলাস দ্বারা পরম মান বলতে আমরা কি বুঝি? আমরা মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে ওই বিন্দুর
ওই বিন্দুর আমরা কি বুঝি? দূরত্বটাকে বুঝি। দূরত্বকে বুঝি। ওকে? এই গেল আমাদের হচ্ছে পরম মান বা হচ্ছে মডুলাসের আমাদের বেসিক কনসেপ্ট। এখন যদি আমাদের প্রশ্নগুলো এরকম আসে, দেখো ধরো আমি একটা প্রশ্ন দিচ্ছি। ওকে, প্রশ্নটা আমি এরকম দিব। ধরো আমাদের বলছে যে সমাধান করো। ধরো এখানে আমাকে বলছে যে সমাধান করো। একটা প্রশ্ন দিয়ে দিছে। প্রশ্নটা যদি এরকম দেয় যে মডুলাস অফ x মাইনাস 2 ইকুয়াল টু কি? 4। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা বুঝি যে x মাইনাস 2 যে আছে, দেখো আমরা এই যে x মাইনাস 2 যে আছে, এইটার ভ্যালু কি হইতে পারে? প্লাস 4 ও হইতে পারে, আবার x মাইনাস 2 এটার ভ্যালু কিন্তু আমাদের মাইনাস 4 ও হইতে পারে। কেন এরকম বললাম? কারণ x মাইনাস 2 তো একটা সংখ্যা এখানে, তাই না? আমাদেরকে বলছে সমাধান করো। তো দেখো মডুলাসের ভিতরে যদি আমাদের মাইনাস 4 থাকে তাহলে এটা কিন্তু 4 হয়ে যায়। আবার যদি প্লাস 4 আমাদের থাকে তাও কিন্তু এটা 4 হবে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে x মাইনাস 2 আছে এটা 4 ও হইতে পারে, আবার x মাইনাস 2 এর মান যদি আমাদের মাইনাস 4 হয় তাও এটা মডুলাসের মধ্যে আসে কি হয়ে যাবে? প্লাস 4 হয়ে যাবে। তো এখান থেকে দেখি আমাদের x এর ভ্যালুটা কি আসতেছে। দেখো এখানে আসছে x এর মান 6, এখানে x এর মান কত আসতেছে? x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 4 প্লাস 2 ইকুয়াল টু কি আসতেছে? দেখো মাইনাস 2। তার মানে এখানে x এর সমাধান দেখো দুইটা। একটা কি? একটা হচ্ছে 6 আর একটা কি? মাইনাস 2। কেন? কারণ আমরা যদি এই যে 6 মাইনাস 2 করি, 6 মাইনাস 2 করি, তাহলে হয় আমাদের মডুলাস অফ 4 ইকুয়াল টু 4। আবার যদি আমি এরকম করি যে মাইনাস 2 মাইনাস 2, তাও দেখো কি দাঁড়াচ্ছে? আমাদের এখানে কিন্তু দাঁড়াচ্ছে মডুলাস অফ মাইনাস 4। এটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে যদি এই ধরনের অঙ্ক আসে আমরা এভাবে লিখতে পারি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে মডুলাসটা উঠাই দিলে আমাদের সামনে একটা প্লাস মাইনাস দিব। প্লাস মাইনাস দিয়ে x মাইনাস 2 লিখলাম ইকুয়াল টু 4। আমরা এখান থেকেও ইজিলি সমাধানটা করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। এরকম আরো বেসিক কনসেপ্ট নিয়ে হাজির হব। আজকে ধন্যবাদ।